পালিশ করেছি না, এই যে সিম দিয়ে পালিশ করেছি, তার ওটা খেয়েছি, তার মেকআপ সিম দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? মানে ফ্লাইহুইলটাকে একটু হাইট করা হয়, তাই তো, যাতে ক্লাসটা ভালো করে ধরে। মানে একটা পোস্টকার্ড টোন করলে আর একটা সিম এক্সট্রা দিতে হয়, তাই তো? এই সিস্টেমটা কিন্তু খুব ভালো, কি গো? হ্যাঁ, কিন্তু BS6 এরকম সিস্টেম নাই তো, BS4 না না, মানে হাইট মাইট করার কোনো সিস্টেম নাই বলো। এটা BS4 যারা গাড়ি ব্যবহার করেছে নাম্বার 1 গাড়ি। আর এখন আর যে BS6 गाड़ी, अरे बाप रे, और मत बोलो, पूरा एकदम मालिक चूसने का गाड़ी है BS6 सब। सामान का दाम भी बहुत ज़्यादा है। अभी तो कुछ कुछ गाड़ी में पूरा 65 फ्लाईव्हील ना सब असेंबली कर दिया है, खोल कर रिपेयर नहीं होता है, डायरेक्ट चेंज। इसमें क्या हुआ, कंपनी का फायदा है, पूरा फिक्स्ड असेंबली। तो ये सब गाड़ी हुआ, BS3 गाड़ी, BS4 गाड़ी हुआ। अंदर से आँख लगा पकड़ो, अंदर से। घुमा दो, নিচ দিয়ে নাট ফাঁসাতে হবে না, लगाई এসে গেছে। এটা হচ্ছে ফাইনাল পুরো ফিটিংস নাকি? হ্যাঁ, টাইট করলে তো ঝামেলা শেষ না, না, एडजस्ट करते তার অ্যাডজাস্ট করতে হবে না। 12-13 रेंट लेके 12-13 रेंट धरे जा रहा, रुको, इसको टाइट करके चल जाओ तुम लोग। এটা বসানো তো হবে। সব থেকে খারাপ হাওয়া মেশিন, এই যে স্টেকগুলো কাটছে কেন বলো তো? মেশিনের জন্য সমানভাবে টাইট হচ্ছে না, রেঞ্জ হলে সমানভাবে টাইট হবে। খট 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 খট, ওই যে ধাক্কা মেরে মেরে টাইট। তো ক্র্যাক হয়ে যাচ্ছে না ধাক্কা মেরে মেরে। মেশিনে হচ্ছে ধাক্কা মেরে মেরে টাইট হয় না, ওই ধাক্কাতেই বোল্ট নষ্ট হয়ে যায়। রেঞ্জ হলে কি হবে, এই জন্য তো মিটার হ্যান্ডেলটা কেন করেছে কোম্পানি, সমানভাবে টাইট হবে। হেডের বোল্ট মিটার হ্যান্ডেলে টাইট করতে হয়। बाप रे, इसको हटाओ, अब इसको बैठाओ, इसका ऊपर इसको दे दो।
इसको उठाओ, उसको छोड़ो। ये कंप्लीट हो गया है, ठीक है। नाट टाइट करेगा, अब हो जाएगा। और फिंगर को एडजस्ट करेगा, काम शेष। ठीक है, ये फाइनल वीडियो है।